আমার বাড়িতে যদি কেউ হামলা করে আমার তো অবশ্যই আত্মরক্ষার অধিকার আছে। আমেরিকা তো সবসময় ইসরায়েলকে সাপোর্ট করে, মধ্যপ্রাচ্যের একটা বিস্ফোরা হিসাবে তারা ইসরায়েলকে এখানে প্রতিষ্ঠিত করে রেখেছে। আমরা মনে করি যে আমেরিকার এটা সঠিক হচ্ছে না, তার মানবতার পক্ষে থাকা উচিত। ইরান তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যই নেতানিয়াহুর হামলার প্রতিবাদে তারাও হামলা করেছে, সুতরাং তাদের হামলা সঠিক। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। হামলা চালিয়েছে নেতানিয়াহু এবং সেই হামলার জবাব দিয়েছে ইরান। আমরা ইরানের এই জবাব সঠিক মনে করি এবং বিশ্ব মুসলিম তার পাশে আছে। এবং নেতানিয়াহু যে ইরানের পারমাণবিক চুল্লি ধ্বংস করার যে ষড়যন্ত্র করেছে, এটা মনে করি এটা তার করার অধিকার নেই। প্রত্যেকের তাদের বাঁচার হাতিয়ার রক্ষা করার অধিকার আছে। আমেরিকা তো সবসময় ইসরায়েলকে সাপোর্ট করে, মধ্যপ্রাচ্যের একটা বিস্ফোরা হিসাবে তারা ইসরায়েলকে এখানে প্রতিষ্ঠিত করে রেখেছে। আমরা মনে করি যে আমেরিকার এটা সঠিক হচ্ছে না, তার মানবতার পক্ষে থাকা উচিত। আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায় এবং বাংলাদেশ সরকার সবাইকে আমরা বলতে চাই যে ইরান তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যই নেতানিয়াহুর হামলার প্রতিবাদে তারাও হামলা করেছে, সুতরাং তাদের হামলা সঠিক এবং তারা একটা স্বাধীন দেশে আক্রমণ করেছে এবং তারা ইতিমধ্যে জানেন যে গাজায় তারা তাদের হামলা অব্যাহত রাখেছে। আমরা সারা পৃথিবীর মানুষকে এবং জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে খেলাফত মজলিসের পক্ষ থেকে এই প্রতিবাদ সমাবেশ। অবশ্যই আমার বাড়িতে যদি কেউ হামলা করে আমার তো অবশ্যই আত্মরক্ষার অধিকার আছে, সে যুদ্ধ ঘোষণা করতে এটা তার সঠিক। এবং যদি নেতানিয়াহু যদি এই পাল্টা আবার আক্রমণ করে, আমরা মনে করি সে কমাচ্ছে বিশ্বের দরবারে যে আমরা এই যে হামলা যেটা 13 তারিখ করেছে, সেই হামলাটা যে তার অযৌক্তিক, সে করতে পারে না। যদি মাপ চায় তখন জাতিসংঘের মাধ্যমে একটা আমরা চাই যে আর যুদ্ধ না হোক, সেটা জাতিসংঘের মাধ্যমে চাই। ইরানের পরে পাকিস্তানে হামলা চালানো হবে কে বলছে? নেতানিয়াহু বলতে পারে, সে তো একটা আগ্রাসী, সুতরাং চালাইলে পাকিস্তানও জবাব দিবে। বিশ্বের মুসলমানরা আমরাও যেটা জবাব দেওয়ার পক্ষে। ইরানের পরে ইসরায়েল আক্রমণ করেছে, প্রতিবাদ স্বরূপ আমরা মিছিল করেছি। জানতে চাই, ইরানে যে হামলা চালানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, তার প্রতিবাদ কিভাবে জানাচ্ছেন বাংলাদেশ? আমরা এটা করলাম এবং বিভিন্নভাবে আমরা জানাচ্ছি, সারা দুনিয়া জানাচ্ছে এবং ইসরায়েলি হামলার কারণে ইরানে অনেক মুসলিম নিহত হয়েছে, তার প্রতিবাদ কিভাবে জানাবেন? সেটা আমরা নিন্দা জ্ঞাপন করছি এবং তাদের সহযোগিতা জ্ঞাপন করছি। আমরা আশা করছি দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবেলা করার চেষ্টা করবে। মিছিলের মাধ্যমে কি আপনাদের এই কর্মসূচি? সেটা হবে না, কিন্তু এটা তো প্রতিবাদের একটা ভাষা। তো আমরা তো এই মুহূর্তে যুদ্ধ করতে পারছি না, যারা ইসরায়েলে যুদ্ধ করছে তাই আমরা সমর্থন করছি। এই জন্য এই সমর্থনটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রাখতে হবে।